হুলিগানকে সাজিয়ে পাঠিয়েছে এখানে, রীতিমতো এখানে এসে অকথ্য ভাষায় গালাগাল, থ্রেট এই সমস্ত করেছে। যখন আমাদের লোক প্রোটেস্ট করতে গেছে তখন ওরা এসে আমাদের উপর চড়াও হয়েছে। চড়াও যখন হয়েছে তখন দুই পক্ষের যে সিচুয়েশন হতে পারে সেই সিচুয়েশন এখানে হয়েছে। যারা আজকে ওখানে ছিল বিজেপির ক্যাডার, যারা হিন্দুত্বর নিয়ে আজকে বজরং বলি যারা এই করে, তারা আজকে এখানে এসে মতোদের গায়ে আজকে হাত দিল। তাদের মার খেয়ে তাদের আসতে হবে। একই হচ্ছে অধিকার রক্ষার লড়াইয়ের শেষে কিনা হাতাহাতি। ঠাকুরবাড়িতে উত্তেজনা, আরে একজোট হয়ে না লড়লে মতুয়াদের স্বার্থ রক্ষার লড়াই তো মিছে। সেই প্রবাদ পড়েননি, একটা লাঠি যত তাড়াতাড়ি ভাঙা সম্ভব 10টি লাঠিকে ভাঙা ততটাই কঠিন। মতুয়ারা তো তাকিয়ে আছে ঠাকুরবাড়ির নেতাদের মুখের দিকে তাকিয়ে। তাই প্রশ্ন উঠেছে, কাদের স্বার্থ রক্ষার জন্য লড়াই করছেন শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর, মমতা বালা ঠাকুররা? সবে কি ঢক্কানি নাদ? দুদিন আগে শান্তনু ঠাকুরের মন্তব্য ঘিরেই যত বিতর্ক। কিছুদিন আগে শান্তনু ঠাকুর দাবি করেছিলেন 50 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশি মুসলমান এবং পাকিস্তানি মুসলমানদের বাদ দিতে গিয়ে যদি আমাদের সম্প্রদায়ের 1 লক্ষ মানুষকে ভোটদান থেকে কিছুদিন বিরত থাকতে হয় তাহলে ক্ষতি কি? শান্তনু ঠাকুরের এই মন্তব্যের পরই গতকাল মমতা বালা ঠাকুর জানিয়েছিলেন মতুয়ারা শান্তনু ঠাকুরের বাড়িতে জবাব চাইতে আসবেন। কেন তাদের ভোট কাটা যাবে? সেই মতো মমতা বালা ঠাকুরের অনুগামী মতুয়ারা শান্তনু ঠাকুরের বাড়ির সামনে আসলে শান্তনু ঠাকুর এবং মমতা বালা ঠাকুর পন্থী অনুগামীদের মধ্যে বচসা শুরু হয়। মমতা বালা ঠাকুর পন্থীদের মারধর করা হয় বলে অভিযোগ তুলেছেন মমতা বালা ঠাকুর নিজেই। সূত্রের খবর, শান্তনু ঠাকুরের বক্তব্য নিয়ে প্রশ্ন তুলতে মমতা বালা ঠাকুরের অনুগামীরা মিছিল করেন। অভিযোগ, শান্তনুর বাড়ির কাছে পৌঁছতেই বচসা শুরু হয়। এরপরে তা হাতাহাতিতে গড়ায়। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছে। শান্তনু ঠাকুর দাবি করেন তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। অন্যদিকে মমতা বালার অনুগামীরা জানান এসআইআরে 1 লক্ষ মতুয়া ভোটের অধিকার হারাতে পারেন। এই মন্তব্যে তারা আতঙ্কিত হয়ে পড়েছেন, তারই ব্যাখ্যা চাইতে গিয়েছিলেন। বিতর্কের শুরু বনগাঁর গারাপোতা এলাকার একটি মিছিলে শান্তনুর মন্তব্য ঘিরে। সেখানে তিনি বলেন, আগন্তুকদের নাম বাদ দিতে গিয়ে যদি তাদের সম্প্রদায়ের কিছু মানুষ ভোট দিতে না পারেন তাতেও সমস্যা নেই। এমনই মন্তব্যই উত্তেজনার কারণ হয়ে দাঁড়ায়। সব মিলিয়ে এসআইআর ইস্যুকে ঘিরে মতুয়া সমাজে বিভাজন আরো স্পষ্ট। পরিস্থিতি নজরে রেখেছে প্রশাসন। মমতা বালা যেভাবে হুলিগানকে সাজিয়ে পাঠিয়েছে এখানে, রীতিমতো এখানে এসে অকথ্য ভাষায় গালাগাল, থ্রেট এই সমস্ত করেছে। যখন আমাদের লোক প্রোটেস্ট করতে গেছে তখন ওরা এসে আমাদের উপর চড়াও হয়েছে। চড়াও যখন হয়েছে তখন দুই পক্ষের যে সিচুয়েশন হতে পারে সেই সিচুয়েশন এখানে হয়েছে। কারণ কোনো কিছু সিনক্রিয়েট না করলে, কোনো কিছু তৈরি না করলে তো মানুষ তার কোনো উত্তর দেয় না। স্বাভাবিকভাবেই যে উত্তরটা আজকে ওরা দিতে এসছে সেই উত্তরটা ওরা খেয়ে গেছে, সেই উত্তরটা ওরা পেয়ে গেছে। অতএব আমি বলবো যে মমতা বালা ঠাকুরের এই যে অধ্যত্ব, এই অধ্যত্বের জবাব মতুয়া সমাজ দেবে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানাবো, প্রশাসনকে জানাবো এবং মতুয়া সমাজের কাছে বিচার চাইবো। আজকে আমার বাড়ির সামনে এসে এই অকথ্য ভাষায় গালাগালি, থ্রেট এবং আগ্নেয়াস্ত্র নিয়ে রীতিমতো এসে আমাদের হুমকি ধমকি দেওয়ার কারণটা কি? বারবার একটা কথা বলছি, ইলেকশন কমিশন সবসময় এসআইআর এর জন্য দায়ী। যে সিচুয়েশন তৈরি হচ্ছে সেই সিচুয়েশনে যদি এসআইআর এ কোনোভাবে নাম বাদ যায়, সে যত নাম বাদ যাক না কেন, আমরা আগামীতে সিটিজেনশিপ দিয়ে তাকে নাগরিকত্ব দিয়ে আমরা তাকে ভোটার লিস্টের তালিকায় আনবো। এটা আমার সবসময় বক্তব্য। সেটার ভুল ব্যাখ্যা করে আজকে হুলিগান, আজকে যারা এন্টি সোশ্যাল তাদেরকে পাঠিয়ে আমার বাড়ির সামনে আমাকে হ্যারাসমেন্ট করার জন্য এই পাঠানো। আমাদের হাতে কোথায় আগ্নেয়াস্ত্র ছিল, কোথায় তারা কোন অস্ত্র নিয়ে গেছিল, তাদের হাতে কোনো কিছু ছিল? এটা তো টেলিকাস্ট হয়েছে। এটা তো আমি বললে হয়তো মিথ্যা ধরে, কিন্তু যেটা মিডিয়া একটা সামনে ছিল, তাদের সামনেই ঘটনা ঘটেছে। তাহলে মিথ্যা কথা দিয়ে তো সবকিছু করা যায় না। তাহলে আজকে মার খেয়ে আসলো আমার গোসাই পাগল সাধু মতুয়া ভক্তরা,
তাদের কাছে ওখানে যারা আজকে ওখানে ছিল বিজেপির ক্যাডার, যারা হিন্দুত্বর নিয়ে আজকে বজরং বলি যারা করে, তারা আজকে এখানে এসে মতুয়াদের গায়ে আজকে হাত দিল, তাদের মার খেয়ে তাদের আসতে হলো। যে আজকে ভোট কেটে যাচ্ছে এই যন্ত্রণা, তাই জানতে গেছে তার যন্ত্রণা, তার মার খায় আজকে আসতে হলো শান্তনু ঠাকুরের। এবং বিশেষ করে বিজেপির সভাপতি তার নেতৃত্বে আজকে এই কাজ করেছে। শান্তনু ঠাকুর একজন মতুয়া পরিবারের, সে নিজে বলে যে আমি সংঘাধিপতি, তার কাছে মতো হিসেবে মতরাই গেছিল তার কাছে জবাব চাইতে। থানায় কি জানাবেন, লিখিত অভিযোগ করবেন? হ্যাঁ, মার খেয়েছে তো জানাবে না। প্রায় 8-10 জন ওরা মার খেয়েছে, এবং যারা বিশেষ করে যাদের হয়েছে এবং বিভিন্ন বলে জাত পেলে গালাগালি দিয়েছে, যারা শুনেছে তারা সেইভাবে কেস করছে। আমার মতুয়ারা যারা আজকে ভোট দিয়েছিল, মতুয়াদের ভোট কেটে যাচ্ছে। যেখানে যেখানে যে বুথগুলো, সেখানে তো আমাদের মতুয়াদের সেখানে সব থেকে বেশি যদি দেখেন তাহলে ভোটগুলো আমাদের কেটেছে। মুসলমান আর রোহিঙ্গাদের কোথায় কটা ভোট কেটেছে যে বুথগুলো দেখা যায় সমীক্ষা করে। তাহলে আজকে বলছে যে 50 লক্ষ রোহিঙ্গা, 50 লক্ষ মতুয়া, এই সরি 50 লক্ষ মুসলমান, তাহলে সেখানে 1 লক্ষ মতুয়া কেটে গেলে তার কোনো কিছু আসা যায় না। তার মানে মতুয়াদের ভোট কেটে গেলে কোনো কিছুই আসা যায় না। এটা টোটালটাই মতুয়াদের ব্যাপার। ঠাকুরবাড়িতে মমতা বালা ভার্সেস শান্তনু ঠাকুরের বিবাদ সর্বজন বিদিত। দুজনের রাজনৈতিক ভাবধারাও আলাদা, দুজনের মধ্যে বিরোধ থাকবে, কিন্তু প্রশ্নটা যখন মতুয়াদের স্বার্থ রক্ষার লড়াই, তখন এই অশান্তি, এই কাদা ছোড়াছুড়ির কি কাম্য? লড়াইটা তো মতুয়াদের স্বার্থ রক্ষার। সেখানে যদি নৌকার কাণ্ডারীরা এভাবে সংঘাতে জড়িয়ে পড়েন, তাহলে কে এনে দেবে মতুয়াদের অধিকার?